আমাদের সুপার সেগমেন্টের মুসলিম দাখিল মাদ্রাসার সুপার নিজামুদ্দিন হেলালি দুর্নীতি করতেছে আমাদের মাদ্রাসায়, তাই জন্য আসছি আমরা কাছে আসছি যে একটা অভিযোগ নিয়ে আসছি আমরা ওই বিরুদ্ধে যে কুকর্ম আছে সবগুলো আমরা ওই দরখাস্তের মাধ্যমে দিচ্ছি আমরা টিউনি সাহেবকে, কিন্তু টিউনি সাহেব অ্যাকশন নিয়ে বলছে ওর বিরুদ্ধে। তার জন্য আমরা এই আন্দোলনে এক নম্বরে বলি যে আমরা যারা শিক্ষার্থীরা আছি সব ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা প্রবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা আছে সবগুলা ছাত্রছাত্রীরা যারা ভর্তি হয় তাদের টাকাগুলো সরকার দিয়ে দেয়, কিন্তু আমাদের মাদ্রাসার সুপার আমাদের কাছ থেকে আদায় করে আসতেছে আবার টাকাগুলো মাসিক বেশি। তাই জন্য আমরা এই আন্দোলন করতেছি। হ্যাঁ, আমরা দিছি লিখি ম্যাডাম আমাদের মাদ্রাসা একজন ক্রীড়া কর্মকর্তা ক্রীড়া অফিসার পাঠাইছিল, তো ও আমাদের কাছ থেকে আমাদের এই সমাধানটা করতেছিল, কিন্তু এই সুপারে মানছে, কিন্তু হঠাৎ করে সুপার বলতেছে যে আমি এগুলো মানতে পারবো না। তো তার জন্য আমরা আবার আছি যে আমাদের দাবিগুলো যেন পরিপূর্ণভাবে সুন্দর করে হয়, দুর্নীতিমুক্ত মাদ্রাসা যেন গড়ে তুলতে পারি ইনশাল্লাহ। তার জন্য আমরা এই আন্দোলন যে সুপার যদি আমাদের কাছ থেকে যে জুলুম করে টাকাগুলো নিচ্ছে সবগুলো আমাদেরকে ব্যাক দিতে হবে, ফেরত দিতে হবে। এবার তো সব শিক্ষার্থীরা এখন আমাদের মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, পরীক্ষা অবস্থায় আমরা এখানে আসছি, পরীক্ষা আমরা বর্জন করে রাখছি আপাতত। তো যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মানে নেয় ততদিন পর্যন্ত আমরা এই পরীক্ষাগুলো চলতে দিব। আমরা এখন চাচ্ছি যে সুপার যদি আমাদের দাবিগুলো যদি না মানে কিন্তু সুপার পদত্যাগ চাচ্ছি আমরা। আমার সমস্যা হচ্ছে মানে টিউনি ম্যাডাম মানে শিক্ষক অফিসারকে পাঠাইছিল তদন্ত করার জন্য, কিন্তু সে তদন্ত না করে সেটা আমাদেরকে সমাধান করে দিয়েছিল। সুপারে মানছিল, আমরাই মানছিলাম। তখন সেটা আবার 2 দিন পরে মানে যেটা ডেট দিয়েছিল আমাদের সব কিছু ফেরিয়ে দেওয়ার জন্য, তখন পর্যন্ত সে নিজের ছিল, মানে সুপার কিছু বলে নাই। তখন ডেট শেষ হয়ে গেছে, আমরা যখন গেছিলাম তখন বলছে এই দাবি এই বিচার আমি মানি না, এই দাবিও আমি মানি না, এটা শিক্ষক অফিসারের কোনো কথা আমি মানি না, তোমরা যেটা করতে পারো সেটা করো। তখন আমরা সেটা শুনে আবার টিউনির কাছে আসি তখন টিউনি বলছে যে শিক্ষক অফিসারকে পাঠিয়েছিলাম তদন্ত করার জন্য, সে কেন বিচার করবো তো আমি। মানে আমাদের মাদ্রাসায় নাকি ও একটা ব্যবসা দেখা যায়, সে নাকি মাদ্রাসা থেকে 7 লক্ষ টাকা পায়, কিন্তু আমাদের মাদ্রাসায় অনেক দুর্নীতিতে হচ্ছে মানে আমাদের কাগজপত্র মানে সার্টিফিকেট প্রশ্নপত্র মানে যা আছে সব কিছু মাদ্রাসা অফিসে থাকে না, সে কাগজপত্র সবগুলো থাকে মানে সুপার মহোদয়ের বাসায় থাকে, আমাদের মাদ্রাসায় কিছু থাকে না। তাই আর যাবতীয় কোনো অর্থ কমিটি আমাদের মাদ্রাসায় নেই, তাই জন্য ও মানে মিথ্যা ব্যবসার বানিয়ে সব টাকা ও আত্মসাৎ করছে। মানে গত 3-4 বছর থেকে সব মানে আগে কমিটি ছিল তারাই আত্মসাৎ করেছে, এখনও কমিটি নেই, এখনও আত্মসাৎ করতেছে। সেটার জন্য আমরা আমাদের এই আন্দোলনটা সবচেয়ে যদি আমাদের দাবিটা যদি সুপার মহোদয় না মানে তাহলে ওর পদত্যাগ করতে হবে, এটা আমরা সর্বশেষ দাবি হিসাবে এটা আমরা মানি। পরীক্ষা বর্জন করে এখানে আসছি। কেন বর্জন করছো? কেন বর্জন করেছি হচ্ছে সে মানে গতকালকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে, তখনও সুপার আসে নাই, আজকেও সুপার আসে নাই। সুপার এসে আমাদেরকে কিছু বলে নাই, মানে তোমাদের দাবি মানবো কি মানবো না সেটাও কিছু বলে নাই। তাই জন্য আমাদের কিন্তু প্রথমে বলছে মানবো না, তখন এখন আসে নাই, আমরা অপেক্ষা করে থাকছি সুপারের জন্য, সে মানবে কি মানবে না। তখন সে বলছে মানবো না, তাই জন্য আমরা ক্লাস মানে পরীক্ষা বর্জন করে তাই এই টিউন অফিস বরাবর আমরা চলে আসছি আর কি। আমাদের সুপার যেগুলো আমাদের সাথে দুর্নীতি করতেছে সেগুলো আমরা সে দুর্নীতিমুক্ত মাদ্রাসা করে আমরা ভালোভাবে আবার ক্লাস শুরু করতে চাচ্ছি। আমাদের সুপার মহোদয় আমরা আগেও আন্দোলন করছিলাম, তখন টিউনের কাছে একটা আবেদন দিয়েছিল, টিউন সাহেব একজন নির্বাহী অফিসার পাঠাইছিলেন, সে গিয়ে আমাদের বিচার করে দিয়েছিল। সুপার মহোদয় মানছে, আমাদেরকে স্বাক্ষর করে দিয়েছিল, সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছিল সবগুলো মানবে বলে। আমাদের 17 তারিখে এটা বিচার হয়েছিল।